প্রেস কনফারেন্স শেষে 4 অধিনায়কের ফটো সেশন। সবার লক্ষ্য একটাই, যে করেই হোক টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলা চাই। তবে হোম ভেন্যুতে হওয়ায় সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের বড় দাবিদার বাংলাদেশ। সংবাদ সম্মেলনে লাল সবুজদের ফেভারিট মেনে নিলেন আসরের বাকি 3 দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে প্রথম চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। এশিয়ান কাপ বাছাইয়ের মূল দল নিয়ে ব্যস্ত থাকায় টুর্নামেন্ট শুরুর আগে জুনিয়র শিশুদের খুব একটা সময় দিতে পারেননি হেড কোচ পিটার বাটলার। প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও ম্যাচের আগে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা। বৃষ্টি উপেক্ষা করেই কিংস অ্যারেনায় শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলন ইংলিশম্যানের। শিষ্যদের বুঝিয়ে দিলেন শ্রীলঙ্কা ম্যাচের করণীয়। স্বাগতিক হলেও লঙ্কানদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ অধিনায়ক আফ্রিদা খন্দকার। ধারাবাহিক পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখাই মূল লক্ষ্য লাল সবুজদের। আর এই টুর্নামেন্টকে তরুণ ফুটবলারদের উন্নতির প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বাটলার। এই টুর্নামেন্টটা আমি ফুটবলারদের উন্নতির একটি মাধ্যম হিসেবে দেখছি। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা কঠিন হবে, তবে মেয়েরা খেলার মধ্যে ছিল। এই দলটা অনেকদিন ধরে একসঙ্গে খেলায় তাদের বোঝাপড়াটা ভালো। খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি কোচ বলেছে ওভাবেই করেছি। প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে, কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা 3টে টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে সেরাটা দিতে চায় শ্রীলঙ্কা। সাগরিকা স্বপ্নারানীদের আক্রমণ ঠেকাতে রক্ষণশীল ফুটবল খেলবে লঙ্কানরা। বাংলাদেশকে রুখে দিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চান লঙ্কান অধিনায়ক। আমার মতো এই দলের অনেকেরই এটা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা খুব একটা প্রস্তুতি নিতে পারিনি, তবে আমরা টুর্নামেন্টে সেরাটা দিতে চাই। প্রথম ম্যাচে জয় তুলে নিতে চাই। আমরা প্রস্তুতির জন্য খুব একটা সময় পাইনি। আমার এই দলটা তরুণ, তাদের অভিজ্ঞতার প্রয়োজন, আর এই টুর্নামেন্ট থেকেই সেই অভিজ্ঞতা অর্জন করতে চাই। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, তারা আমাদের চেয়ে সব দিক থেকে এগিয়ে। এ ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমার। রক্ষণশীল ফুটবলটাই আমরা খেলতে চাই। রাউন্ড রবিন লিগে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। আসর শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।